হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 7.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি এবং কোষে দেখি 7.2-এর 1 এবং 2 নম্বর অঙ্ক আমরা সমাধান করেছি। আজকের পরে আমরা কোষে দেখি 7.2-এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 3 নম্বরটা। আমরা দেখে নেব 3 নম্বরটা কী বলেছে, যে এবিসি ত্রিভুজের ও লম্ববিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে ওডি সমান সমান ডিজি। কী বলেছে, যে এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে কোনটা, ও। ঠিক আছে, এইবার বলেছে কি, যে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি বর্ধিত করলে সেই ত্রিভুজটির পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেখাতে হবে যে ওডিটা ডিজির সঙ্গে সমান। ঠিক আছে, তো করছি, দেখো। প্রদত্ত কি রয়েছে, ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু হলো ও। ঠিক আছে, আর কি দেওয়া আছে, যে এডিটা কার পর লম্ব, এডিটা বিসির পরে লম্ব। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ওডি সমান সমান ডিজি। চলে আসছি আমরা অঙ্কনে। আমরা কি অঙ্কন করব, বি এবং ও যুক্ত করব, বি এবং ও যুক্ত করে বর্ধিত করব। এসিকে যে বিন্দুতে ছেদ করলো সেটার নাম দিলাম, মনে করো ই। ঠিক আছে, আর বি এবং জি আমরা যুক্ত করছি। ঠিক আছে, তো লিখছি, দেখো, বি কমা ও যুক্ত করে বর্ধিত করা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করে। আর কি করলাম, বি কমা জি যুক্ত করা হলো। ঠিক আছে না, চলে আসছি প্রমাণে। দেখো, ওটা বলেছে কি, লম্ববিন্দু। লম্ববিন্দু মানে কি, এই ত্রিভুজ যে আছে, এই ত্রিভুজটা যদি আমরা এ ও যুক্ত করে বর্ধিত করি, তাহলে এডি যেটা পাবো সেটা বিসির পর লম্ব, সেটা আমাদের বলাই আছে। ঠিক একই রকম যে আমরা বি ও যুক্ত করে বর্ধিত করি, বিই যেটা পাবো সেটা হচ্ছে এসির পরে লম্ব। আবার সিটা যদি যুক্ত করি, সি ও যুক্ত করে যদি এর সাথে বর্ধিত করি, তাহলে যে বিন্দুটা পাবো সেটা এবির পরে লম্ব হবে। তাহলে যেহেতু ওটা হচ্ছে লম্ববিন্দু কার, ত্রিভুজ এবিসি এর, তাহলে বিইটা এসির পরে লম্ব হবে। ঠিক আছে, যেহেতু ও হলো ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু, অতএব কি হচ্ছে, বি ই লম্ব হচ্ছে এসির পরে। আর বিইর জায়গায় আমরা লিখতে পারি কি, বিইর জায়গায় লিখছি ওই, কারণ যে বিই ওই আর ওই একই সরলরেখাংশ, তাই না। তাহলে লিখছি অতএব ও ই লম্ব, লম্ব কি, এ সি। ঠিক আছে, তার মানে কি, ও ই এ বা এ ই ও কোনটা কথা হচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ
এ ই ও সমান সমান কত হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এইবার দেখো এই কোণটা আমরা কত পেলাম তাহলে 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। আমরা কি করছি, এই ত্রিভুজটা নিচ্ছি আর এই ত্রিভুজটা নিচ্ছি। ত্রিভুজ এ ই ও এবং দেখো এ ই ও আর বি ডি ও, ত্রিভুজ বি ডি ও, ডিটা ঠিক করে লিখি, ডি ও এর দেখো এই কোণটা আর এই কোণটা সমকোণ পেলাম, আমরা লিখে দিচ্ছি আমরা এ ই ও সমান সমান বি ডি ও, বি ডি ও, তাই না? লিখে দিচ্ছি এক সমকোণ, ঠিক আছে? আর দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে না, কারণ এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। কোণ লিখে দিচ্ছি আমরা কোণ এ ও ই সমান সমান কোণ বি ও ডি, কারণ বিপ্রতীপ কোণ। এবার দেখো দুটা ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয়, যে কোনো দুটি কোণ যদি সমান হয়, এই কোণটার সাথে এটা হয় আর এর সাথে এটা হয়, তাহলে অবশিষ্ট কোণটাও সমান হবে, কারণ যে দুটা যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক একই রকমভাবে এই তিনটা কোণের সমষ্টিও 180 ডিগ্রি। এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা হয়ে গেল, তাহলে অবশ্যই এটা আর এটা সমান হবে। তাহলে হচ্ছে অতএব কোণ ই এ ও সমান সমান ই এ ও সমান সমান ডি বি ও, ডি বি ও লিখছি অবশিষ্ট কোণ, ঠিক আছে? তাহলে আমরা এই কোণটা আর এই কোণটাও সমান পেয়ে গেলাম। এবার দেখো চলে যাচ্ছি আমরা কোথায়, যে আমাদের সিজি এই চাপের উপরে, সিজি চাপের উপরে দেখো সি বি জি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর সি এ জি এটাও বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এইটা আর এইটা সিজি চাপের উপর, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে সমান হবে, এই কোণটা আর এই কোণটা। তাহলে লিখেছি আমরা সি জি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ, কি কি কোণ? একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সি এ জি, কোণ সি এ জি কমা কোণ সি বি জি, সি বি জি। তাহলে অতএব হবে কোণ সি এ জি সমান সমান কোণ সি বি জি, সি এ জি আর সি বি জি কোণটা আমাদের সমান হয়ে গেল, তাই না? দেখো সি এ জির জায়গায় আমরা লিখতে পারি কি বলো দেখি, সি এ জি মানেই হচ্ছে এবার ই এ ও, মানে এই কোণটাই সি এ জি, ঠিক আছে? আর দেখো সি বি জির জায়গায় লিখছি আমরা ডি বি জি, কোনো ব্যাপার না, একই কোণ, সি বি জির জায়গায় লিখছি ডি বি জি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখছি ইমপ্লাইজ ই সি এ জির জায়গায় লিখছি ই এ ও, ই এ ও সমান সমান, আর এই সি বি জির জায়গায় লিখছি আমরা ডি বি জি, কোণ ডি বি জি, ঠিক আছে না? তার মানে এই কোণটা আর এই কোণটা আমরা সমান একই। আবার দেখো এই কোণটা আর এই কোণটা আমরা সমান করেছিলাম না, একটু আগে করেছিলাম, যে ই এ ও কোথায় ছিল, ই এ ও সমান সমান ডিবিও, ই এ ও সমান সমান ডিবিও। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা সমান, তাহলে কী হচ্ছে এই কোণটা সমান।
তাহলে ইমপ্লাইজ কোণ ই এ ওর জায়গায় লিখছি আমরা এই যে ডিবিও, ডিবিও সমান সমান ডিবিজি। আমরা কোথেকে পেলাম এটা? এই যেখান থেকে ইএও সমান সমান ডিবিও, ইএও সমান সমান ডিবিও। তাহলে ডিবিওটা আমরা এখানে বসিয়ে দিলাম। তার মানে দেখো, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা নিচ্ছি ত্রিভুজ। ত্রিভুজ দেখো বি ডি ও এবং ত্রিভুজ বিডিও নিলাম এবং ডিবিজি, ডিবিজি এর কী কী পাচ্ছি বলো দেখি। বিডিটা সাধারণ বাহু, তাই না? আর দেখো এই কোণটা আর এই কোণটা দুটাই সমকোণ, বিডিও সমান সমান বিডিজি। আর একটু আগে আমরা দেখালাম যে এই কোণটা ডিবিও, ডিবিও সমান সমান ডিবিজি, ডিবিও সমান সমান ডিবিজি। তাহলে দেখো এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, এই কোণটা আর এই কোণটা সমকোণ। ঠিক আছে, আর এই কোণটা আর এই কোণটা আমরা এখন একটু আগেই প্রমাণ করলাম। ঠিক আছে, তাহলে কী হবে বলো দেখি, ত্রিভুজ দুটা সর্বসম হবে। অতএব বিডিও সর্বসম হচ্ছে ত্রিভুজ ডিবিজি। সর্বসম হলে কী হবে? প্রতিটা বাহু সমান হবে এবং প্রতিটা কোণ সমান হবে। তাহলে দেখো ওডি বাহুটা আর ডিজি বাহুটা সমান হবে। অতএব ওডি সমান সমান ডিজি। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, কি প্রমাণ করতে হবে? যে ওডি সমান সমান ডিজি। লিখে দিচ্ছি প্রমাণিত। তো এটা হলো আমাদের 3 নম্বরের সমাধান। ঠিক আছে, এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্তের কেন্দ্র হচ্ছে আই, বর্ধিত এ আই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে পিবি সমান সমান পিসি সমান সমান পিআই। দেখো কী দেওয়া আছে? ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্তের কেন্দ্র হচ্ছে আই। ঠিক আছে, তো বর্ধিত এআইকে আমরা যদি এআইকে বর্ধিত করি, যেটা সেই বৃত্তটাকে পি বিন্দুতে, কোন বৃত্তকে? ওই ত্রিভুজটার পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো আমাদের দেখাতে হবে কি যে বিপি সমান সমান পিসি সমান সমান পিআই। ঠিক, আমরা লিখছি দেখো, প্রদত্ত ত্রিভুজ এ বিসি এর অন্তবৃত্তের কেন্দ্র হলো আই। ঠিক আছে, আর লিখে দিচ্ছি আমরা বর্ধিত এ আই ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে বিপি সমান সমান পিসি সমান সমান পিআই। ঠিক আছে, অঙ্কন করছি আমরা। অঙ্কন দেখো, বি আইটা যুক্ত করেছি আর সি আইটা যুক্ত করেছি, বি কমা আই এবং সি কমা আই যুক্ত করা হলো। ঠিক আছে, এবার করব আমরা প্রমাণ। দেখো আমাদের কি দেওয়া আছে? যে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে আই। অন্তকেন্দ্র মানে কি? অন্তকেন্দ্র মানে হচ্ছে এই প্রতিটা কোণের
যেগুলো আমরা সমদ্বিখণ্ডক করব, এই যে কোণটা আছে এর সমদ্বিখণ্ডক যেটা হবে, আর এই এবিসি কোণের সমদ্বিখণ্ডক যেটা হবে এবং এসিবি কোণের সমদ্বিখণ্ডক যেটা হবে, সেই তিনটা যদি আমরা যুক্ত করি যেই বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আই। ঠিক আছে, তার মানে আই যেহেতু এবিসি ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। ঠিক আছে, লিখছি আমরা, যেহেতু আই ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্তের কেন্দ্র, অতএব কোণ বি এ আই নিতে পারি অথবা বি এ পি, একই ব্যাপার, কারণ যে এ আইকে আমরা বর্ধিত করেছি পি পর্যন্ত। তাহলে বি এ পি নিচ্ছি, বি এ পি সমান সমান কী হবে, সি এ পি, ঠিক আছে। আর কী হবে বলো দেখি, এ বি আই সমান সমান সিবিআই, ঠিক আছে। তারপর দেখো এসিআই সমান সমান কী হবে, বিসিআই, ঠিক আছে। তাহলে এই প্রতিটা কোণ একে অপরের সাথে সমান হলো। তারপর চলে যাচ্ছি আমরা, দেখো আমরা নিচ্ছি কি, যে বিপি চাপের উপর, দেখো বিপি চাপের উপর বৃত্তস্থ কোণ কী বলো দেখি, বিএপি আর বিসিপি, এই দুটা কোণ একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে বিএপি আর বিসিপি সমান হবে। তো লিখছি, বিপি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ কি বলো দেখি, বিএপি আর কি, বিএপি আর বিসিপি, তাহলে অতএব বিএপি সমান সমান বিসিপি, ঠিক আছে। বিএপি সমান সমান বিসিপি হলো। আবার দেখো আমরা সিপি চাপের বলেছি, সিপি চাপের উপর দেখো কেন্দ্রস্থ দুটো বৃত্তস্থ কোণ হচ্ছে সিএপি আর সিবিপি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। সিপি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সিএপি কমা সিবিপি, তাই না, সিএপি কমা সিবিপি, তাহলে অতএব কী বলো দেখি, সিএপি সমান সমান সিবিপি। এবার দেখো আমাদের যেগুলো নাম দিই, প্রথমে আমাদের কী ছিল, বিএপি সমান সমান সিএপি, এটা যদি 1 নম্বর নাম দিই মনে করো, আর এটার নাম দিলে মনে করো 2, এটার নাম দিলে মনে করো 3। দেখো বিএপি সমান সমান সিএপি, বিএপি আছে, এই বিএপি আর এখানে দেখো সিএপি, বিএপিটা আর সিএপিটা সমান, 1 নম্বর অনুযায়ী বিএপি সমান সমান সিএপি, তাহলে এটা আর এটা সমান হবে না, যেহেতু বিএপি সমান সমান এটা, সিএপি সমান সমান এটা, বিএপি আর সিএপি যেহেতু সমান, তাহলে এইটা আর এটা সমান হবে। তাহলে যেহেতু বিএপি সমান সমান সিএপি 1 নং থেকে পাই, অতএব তাহলে কি বলো দেখি, বিএপির জায়গায় লিখছি আমরা বিসিপি সমান সমান সিবিপি। বিসিপি কোনটা হলো দেখো, বিসিপি আর সিবিপি, তাহলে দেখো বিসিপি আর সিবিপি এই দুটা যদি কোণ সমান হয়ে যায়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, তাহলে কী বলো দেখি, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে,
তাহলে অতএব বিসিপি, দেখো বিসিপি কোণের অপোজিট বাহু হচ্ছে বিপি, বিপি সমান সমান, আর সিবিপির অপোজিট বাহু হচ্ছে সিপি, তাই না? তাহলে আমাদের বিপি সমান সমান সিপি হয়ে গেল। তো আমাদের বলেছিল কি বিপি সমান সমান সিপি বা পিসি, তাই না? তো আমরা এটা উল্টে লিখছি। আচ্ছা, পিবি সমান সমান পিসি সমান সমান, পিগুলো আগে লিখছে, কোনো ব্যাপার না, আমরা পিগুলো আগে লিখে দিব। পিবি সমান সমান পিসি, ঠিক আছে? তাহলে এইটা আমাদের প্রমাণ হলো যে এইটা সমান সমান এইটা প্রমাণ হলো। এবার দেখাতে হবে যে এটা সমান সমান এটা সমান সমান এটা, মানে পিআইটাও সমান দেখাতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা চলছি, তাহলে কোন ত্রিভুজ নেব? ত্রিভুজ দেখো, ত্রিভুজ এ বি আই এর এই ত্রিভুজটা দেখো, এটা বহিস্থ কোণ না? বিআইপিটা বহিস্থ কোণ। তাহলে আমরা কি জানি, কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এই কোণটার সমষ্টির সমান হবে, তাই না? আমরা এর আগে অনেক করেছি যে এই হচ্ছে একটা ত্রিভুজ মনে করো, এটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান হবে। তা দেখো ত্রিভুজ এবিআই এর বহিস্থ কোণ কোনটা হচ্ছে বিআইপি সমান সমান হবে আমাদের, বিআইপি সমান সমান আমরা লিখতে পারবো বিএআই প্লাস বিএআই প্লাস এবিআই, তাই না? ঠিক আছে না? তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান। এবার দেখো এর নিচে লিখছি আমরা, দেখো বিএআই, দেখো বিএআই কোণটা, বিএআই সমান সমান, বিএআই মানে বিএআই সমান সমান আমাদের কী ছিল? বিএআই সমান সমান সিএআই বা সিএপি। আচ্ছা, বিএআই যা লিখছি আমরা বিএপি, কোনো সমস্যা নেই, বিএপি প্লাস এবিআই, দেখো এবিআই মানেই সিবিআই না, কারণ যে এই কোণ দুটা সমান সিবিআই, ঠিক আছে? দেখো আমাদের ছিল এবিআই সমান সিবিআই, এই যে এখানে ছিল, তো ওটাই আমরা লিখছি এবিআইয়ের জায়গায় সিবিআই, আর বিএআইয়ের জায়গায় লিখছি বিএপি। দেখো বিএপি, এবার বিএপি সমান সমান সিএপি না, তাহলে বিএপির জায়গায় লিখছি সিএপি প্লাস সিবিআই। এবার দেখো সিএপি কোনটা? সিএপি আমরা একটু আগে করলাম যে সিপি চাপের উপর, কোথায়? সিপি চাপের উপর সিএপি সমান সমান সিবিপি, ঠিক আছে? তাহলে সিএপির জায়গায় লিখছি আমরা সিবিপি প্লাস সিবিআই। কত নম্বর থেকে? 3 নং থেকে, তাই না? 3 নং থেকে পায়। ওকে, এবার দেখো সিবিপি আর সিবিপি আর সিবিআই, এটা মানে কি? এই গোটাটাই পিবিআই, তাই না? সমান সমান লিখতে হচ্ছে আমরা পিবিআই, আর এদিকে কী ছিল? বিআইপি কোনটা? বিআইপি এটা আর পিবিআই এটা, মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই ত্রিভুজের এই দুটা কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে লিখে দেখো ত্রিভুজ বিআইপি এর কোন দুটা কোণ? বিআইপি সমান সমান পিবিআই, তাহলে কি হবে? বিআইপি কোথায়? বিআইপি আর পিবিআই, বিআইপি এর অপোজিট বাহু হচ্ছে এটা পিবি, আর পিবিআই এর অপোজিট বাহু হচ্ছে পিবিআই এর অপোজিট বাহু হচ্ছে এটা পিআই।
তাই না? দেখো আরেকবার বলছি, দেখো বিপিআই, বিপিআই বা বিআইপি, বিআইপি, এই ত্রিভুজটার কোনটা কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণের অপোজিট বাহু এটা আর এই কোণের অপোজিট বাহু এটা, তাহলে এই পিবি সমান সমান পিআই হয়ে গেল। পিবি সমান সমান পিআই। এবার দেখো আমাদের পিবি সমান সমান কী ছিল আবার, পিসি, তাহলে এখান থেকে কী লিখতে পারি, অতএব পিবি সমান সমান পিআই সমান সমান পিসি, প্রমাণিত। ঠিক আছে, তো দেখো আরেকবার আমরা একটু দেখে নিই যে আমাদের কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ আছে যার অন্তঃকেন্দ্র হচ্ছে আই। ঠিক আছে, বর্ধিত এ আই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে যে পি বি সমান সমান পিসি সমান সমান পিআই, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা পদার্থ আছে সেটা লিখলাম, প্রমাণ করতে সেটা লিখলাম, অঙ্কন আমরা এই দুটা যুক্ত করলাম। চলে যাচ্ছি প্রমাণে। প্রমাণে কী করেছি, যেহেতু আইটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কি, ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র, তাহলে এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে। ঠিক আছে, এই দুটো কোণ সমান হলো, এই দুটো কোণ সমান হলো, এই দুটো কোণ সমান হলো। তারপরে চলে যাচ্ছে দেখো যে বিপি চাপের উপর দেখো বিএপি আর বিসিপি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে বিএপি আর বিসিপি কোণ সমান হবে। ঠিক আছে, আবার কোন চাপে চলে যাচ্ছি আমরা, দেখো সিপি চাপের মধ্যে দেখো সিএপি এবং সিবিপি এই দুইটা কোণ একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই দুইটা কোণও সমান হয়ে গেল। আবার যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে কী বলো দেখি, এই দুইটা কোণ যদি সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের কী আছে, সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমান যদি হয়ে যায় তাহলে বিসিপি ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে, পিবি সমান সমান পিসি হয়ে গেল। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল যে পিবি সমান সমান পিসি। এবার আমাদের দেখাতে হবে যে পিবি সমান সমান পিসি সমান সমান পিআই। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমরা কী করব, যে ত্রিভুজ এবিসি নিব, এবিআই নিব, এবিআই এর বহিস্থ কোণ হচ্ছে বিআইপি। আমরা কি জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, তার মানে বিআইপিটা হবে এই কোণটার সমষ্টির সমান। ঠিক আছে, এবার দেখো এই কোণের জায়গায় আমরা এটা লিখতে পারবো যেহেতু এই দুটো সমান, আর এই কোণের জায়গায় এটা লিখতে পারবো যেহেতু এই দুটো সমান। এবার এই কোণের জায়গায় আমরা লিখতে পারবো, এই কোণের জায়গায় এটা লিখতে পারবো যেহেতু সিপি চাপের উপর এই কোণটা অবস্থিত আর এই কোণটা অবস্থিত, এই দুটো কোণ সমান। ঠিক আছে, এইবার এই কোণটা আর এই কোণটা মিলে কী হয়ে যাচ্ছে, পিবিআই। আমাদের তাহলে আগে ছিল যে বহিস্থ কোণ বিআইপি সমান সমান হয়ে গেল পিবিআই, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ বিপিআই এর বিপিআই এর বা বিআইপি এর এই কোণটা সমান হয়ে গেল, তাহলে এর অপোজিট বাহু হচ্ছে এটা আর এর অপোজিট বাহু হচ্ছে এটা, তাহলে এই বাহুটা সমান হয়ে যাবে। আবার আমরা এই বাহুটা সমান দেখেছি, তাহলে তিনটা বাহু সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নম্বরটা। কী দেওয়া আছে আমাদের, যে তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। একটা বৃত্ত এই দুটা বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম, যারা একটি বৃত্তকে এবি বিন্দুতে এবং অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করেছে। এই পি বিন্দু দিয়ে দুটো সরলরেখা, একটা সরলরেখা এই বৃত্তটাকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে আর এটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাদের দেখাতে হবে যে এ কিউ সি এই কোণটা সমান সমান বি কিউ ডি, এই কোণটা দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা করছি, দেখো প্রদত্ত যা আছে আছেই, আমরা চলে যাবো আমাদের প্রমাণ করতে হবে। কি বলো দেখি, প্রমাণ করতে হবে যে কি কোণ এ কিউ সি সমান সমান বি কিউ ডি। ঠিক আছে, অঙ্কন করবো কি বলো দেখি, অঙ্কন আমরা পি কিউ যুক্ত করব, পি কমা কিউ যুক্ত
করা হলো। আর কি আমাদের কেন্দ্র দুটি দেওয়া নেই, এক্স এবং ওয়াই আমরা ধরে নেব যে বৃত্ত দুটির কেন্দ্র হচ্ছে এক্স এবং ওয়াই। ধরি বৃত্ত দুটির কেন্দ্র যথাক্রমে এক্স, ওয়াই। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা প্রমাণে। দেখো আমরা যদি এই বৃত্তটা নিই যার কেন্দ্র হচ্ছে এক্স, পি কিউ বৃত্তচাপের উপরে দেখো পি এ কিউ আর পি বি কিউ দুটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণ দুটা কী হবে? সমান হবে। তো সেটা লিখছি আমরা, এক্স কেন্দ্রীয় বৃত্তে পি কিউ চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ, কি কোণ বলো দেখি? পি এ কিউ আর পি বি কিউ, তাহলে এই কোণ দুটা কী হবে? সমান হবে। তাহলে অতএব লিখছি পি এ কিউ সমান সমান পি বি কিউ। এবার দেখো পি এ কিউ আছে, পি এ কিউ মানে কি বলো দেখি? সি এ কিউ না, কারণ যে বলেছে আমরা এসিটা হচ্ছে আমাদের সরলরেখাংশ, তাহলে পি এ কিউ এর জায়গায় আমরা সি এ কিউ আর পি বি কিউ এর জায়গায় আমরা ডি বি কিউ লিখতে পারবো। তাহলে লিখছি অতএব পি এ কিউ এর জায়গায় লিখছি সি এ কিউ আর পি বি কিউ এর জায়গায় লিখছি ডি বি কিউ, নাম দিলাম 1। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা এই বৃত্তের ক্ষেত্রে, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে পি কিউ বৃত্ত চাপের উপর দেখো কি আছে? বৃত্তস্থ কোণ পি সি কিউ আর পি ডি কিউ, এই দুটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণ দুটাও কী হবে? সমান হবে। তো লিখছি দেখো, ওয়াই কেন্দ্রীয় বৃত্তে পি কিউ চাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে পি সি কিউ আর পি ডি কিউ। অতএব পি সি কিউ সমান সমান পি ডি কিউ। এবার দেখো পি সি কিউ এর জায়গায় আমরা এ সি কিউ লিখতে পারি না? লিখছি এ সি কিউ। আর পি ডি কিউ দেখো পি ডি কিউ এর জায়গায় আমরা বি ডি কিউ লিখতে পারি, কোনো সমস্যা নেই। বি ডি কিউ নাম্বার 2। এইবার দেখো আমরা কি করছি যে এ সি কিউ আর বি ডি কিউ এই দুটা ত্রিভুজ নিচ্ছি। এই দুটা ত্রিভুজের দেখো এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে কী হবে বলো দেখি? অবশিষ্ট কোণগুলো অবশ্যই সমান হবে। তো নিচ্ছে দেখো ত্রিভুজ এ সি কিউ, এটা ত্রিভুজ না? এ সি কিউ এবং ত্রিভুজ বি ডি কিউ এর কোনটা কোণ? আর দেখো এই কোণটা মানে সি এ কিউ সমান সমান সি এ কিউ সমান সমান ডিবি কিউ। আর কি সি এ কিউ সমান সমান ডিবি কিউ, আর দেখো এ সি কিউ সমান সমান বিডি কিউ। এ সি কিউ সমান সমান বিডি কিউ। আর এই দুটা
দেখো এখান থেকে আর এখান থেকে নিলাম 1 নম্বর 2 নম্বর থেকে, তাহলে অবশিষ্ট কোনটা কোন থাকলো? এসিপি ত্রিভুজের এ কিউ সি, অতএব কোণ এ কিউ সি সমান সমান, আর এইটার হচ্ছে বি কিউ ডি, বি কিউ ডি লেগেছে অবশিষ্ট কোণ। কেন সমান হয় অবশিষ্ট কোণটা? এর আগে আমরা করলাম যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এ সি কিউ এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে বিডি কিউ এই ত্রিভুজটারও 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা সমান, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, আর এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে দুটো কোণ বুঝি সমান হয়ে গেলো। তাহলে অবশ্যই অপর যেটা লাস্ট যেটা 3 নম্বর কোণ থাকলো সেটাও অবশ্যই সমান হবে। ঠিক আছে, তাহলে এ কিউ সি সমান সমান বি কিউ ডি, এ কিউ সমান 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 এ কিউ সি সমান সমান বি কিউ ডি। তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল, তাহলে লিখে দেবো আমরা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 5 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।